কালনাগিনী সাপের এক্স-রে করাতে হাসপাতালে ছুটে গেল এক যুবক। এতেই ভয়ে আটকে উঠলেন হাসপাতালটির ম্যানেজার। অবিশ্বাস্য শোনালেও এবার বাংলাদেশে এমনই ঘটনা ঘটেছে। আমি তো অবাক, সাপের কিভাবে এক্স-রে হয়। গতকালকে অ্যানিমালস লাভার্স অফ পটুয়াখালীর এক ভাই একটা সাপ নিয়ে আসছে, আসার পরে এক্স-রে করাবে। সাপের ওই করানোর পরে ফ্র্যাকচার ধরা পড়ে। আঘাতপ্রাপ্ত একটি বিষধর কালনাগিনী সাপ উদ্ধারের পর এক্স-রে করাতে নিয়ে এসেছে পটুয়াখালীর পশুপ্রেমী স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দলের সদস্যরা। ঢাকার বিভিন্ন সর্ববিশরত ও ভেটেরিনারি সার্জনের দিক নির্দেশনা অনুযায়ী এবং তাদের পরামর্শ অনুযায়ী সাপের একটি এক্স-রে রিপোর্ট করতে বলা হয়। সেখানে দেখা যায় যে সাপটার মেরুদণ্ডে ফাটল হয়েছে। 9 জুলাই রাত 9টার দিকে আহত সাপটিকে উদ্ধারের পর পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করাতে নিয়ে গেলে ভয়ে আটকে ওঠেন সেখানে দায়িত্বরত ম্যানেজার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরে সংগঠনের সদস্যদের সহযোগিতায় কালনাগিনীর এক্স-রে সম্পন্ন হয়, আর এক্স-রে রিপোর্টে ধরা পড়ে নাগিনীর শরীরের মাঝ অংশে হাড় ভাঙার দৃশ্য। কালনাগিনী সাপের যে ঘটনাটা দেখলাম, এটা কলাপাড়া আসলে খুবই বিরল। এক্স-রে করা হয়েছে এবং পরিবেশের নিয়ে যে কাজ করে ভলান্টিয়াররা, যে অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালী। তবে বিরল এই ঘটনায় সাড়া পড়েছে গোটা উপকূলীয় এলাকায়। এর আগে কোথাও সাপের এক্স-রে হয়েছে কিনা এমন জানা নেই অনেকের, তাই কৌতূহল সৃষ্টি হয়েছে পরিবেশবাদী মানুষদের মাঝেও। আমরা এর আগে দেখেছি পশু পাখির চিকিৎসা করতে, কিন্তু আমরা কখনোই দেখি নাই যে সাপের চিকিৎসা হয়, সাপের এক্স-রে হয়। তো এই জন্য অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর যারা সদস্যরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের সবার উচিত সাপগুলো রক্ষায় এগিয়ে আসা। কবির চৌধুরী জয়, ডেস্ক রিপোর্ট, মাই টিভি।